আজকের রেসিপি ঢেঁড়স আলুর ঝাল। তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ঢেঁড়স আলুর ঝাল রেসিপি। অনেক রকমেরই ঢেঁড়স আলুর ঝাল খেয়েছেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে আমি ঢেঁড়সগুলোকে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর তার সঙ্গে এখানে আমি কেটে নিয়েছি আলু। এগুলোকেও আমি পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ মতো সরিষার তেল, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দেবো হাফ চা চামচ মতো কালো জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো প্রায় 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। যে সকল নতুন বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এখানে আমি দিয়ে দিলাম ঢেঁড়স আর আলুগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ মতো পোস্ত। তো এখানে আমি গোটা পোস্ত ব্যবহার করেছি, আপনারা চাইলে পোস্তটাকে একটুখানি বেটে নিয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি 2 চামচ মতো সর্ষে পেস্টকে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম। নিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আবারও নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এবারে ঢাকাটা খুলে দেখবো আলু আর ঢেঁড়সগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। একদম সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আপনারা যদি চিনি খান তো এখানে অল্প করে চিনি অ্যাড করতে পারেন, আর যারা চিনি খান না তাদের অ্যাড করার দরকার নেই। আমি আজকে চিনিটা অ্যাড করিনি, তো আমি আজকে এইভাবেই খাবো সেই জন্য। তো আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। এইভাবে রেডি করে নিলাম ঢেঁড়সের ঝাল রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন, যে সকল বন্ধুদের কাছে পৌঁছাচ্ছে না তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায়। তো আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।